নেক্সট চলে আসবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলা হয়েছে একটি আলোক রশ্মি যখন মাধ্যম এ থেকে মাধ্যম বি তে যায়, এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে, তাহলে বি মাধ্যমে অভিলম্বের দিকে বেঁকে যায়। সহজভাবে বলতে গেলে দেখো, একটা আলোক রশ্মি এরকম ভাবে আমরা একটা বিভেদ তল আঁকলাম, এই যে অভিলম্ব আঁকলাম, এটা এ মাধ্যম আঁকলাম, এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে, তখন অভিলম্বের দিকে কাছে চলে আসছে, অভিলম্বের কাছে চলে আসছে। তাহলে বুঝতে হবে যে এ মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম, বি মাধ্যমটা ঘন মাধ্যম, এখানে কোনো ডাউট নেই। তাহলে যখন এ থেকে মাধ্যম থেকে বিতে যায়, তখন বি মাধ্যমে অভিলম্বের দিকে বাঁকে, তখন নিচের কোন বিবৃতিগুলি সঠিক হবে? এর মধ্যে নিচের কোন বিবৃতিগুলি সঠিক? এখানে বলেছে মাধ্যম এ মাধ্যম বি এর তুলনায় অপটিক্যালি ঘন, ঠিক আছে, মাধ্যম এ অবশ্যই ঘন না, মাধ্যম এ হচ্ছে লঘু, তাহলে 1 নম্বর অপশন কারেক্ট আনসার হবে না। অপশন বি তে বলেছে আলোর গতি মাধ্যম এ তে মাধ্যম বি এর তুলনায় বেশি, অবশ্যই ঠিক, কারণ মাধ্যম এ হচ্ছে লঘু মাধ্যম, আমি বলেছি যে মাধ্যম লঘু বা যে মাধ্যম পাতলা সেই মাধ্যমে কি হবে, আলোর গতিবেগ বেশি হবে, তাহলে মাধ্যম আলোর গতিবেগ মাধ্যম এতে বি এর তুলনায় বেশি, এটা সঠিক স্টেটমেন্ট, এটা কারেক্ট, ঠিক আছে, অপশন বি কারেক্ট হবে। এবার অপশন সি তে কি বলেছে, মাধ্যম বি এর প্রতিসরণ সূচক এ অপেক্ষা বেশি, অবশ্যই তাই, যেই মাধ্যম যত বেশি ঘন হবে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে, তত বেশি হবে, তাহলে মাধ্যম বি এর প্রতিসরণ সূচক মাধ্যম এ অপেক্ষা বেশি, তাহলে এই অপশনটাও কিন্তু কারেক্ট, তাহলে অপশন বি এবং অপশন সি কারেক্ট আনসার হবে। তাহলে অপশন বি এবং অপশন সি অপশন ঘতে রয়েছে, তাহলে অপশন ঘ কিন্তু কারেক্ট আনসার চলে আসবে।